হযরত আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা শুনবো তখনই আমরা প্রাণ থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তিনটি জিনিস বর্ণনা করব আল্লাহর শপথ নিয়ে। কয়টি জিনিস? তিনটি জিনিস। এরপরে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, আল্লাহ হাবিব তিনটি জিনিস বলতে চেয়েছেন শপথ করে এবং বলেছেন। তার প্রথমটি হচ্ছে যারা দান সদকা, আমরা দান সদকা করি না, এই যে দান সদকা করা, যারা দান সদকা করেন আল্লাহ নবী শপথ করে বলতেছেন যে তাদের সম্পদ কমে যায় না। সুবহানাল্লাহ বলেন না? যারা দান সদকা করে তাদের সম্পদ কি হয় না? কমে যায় না। আমরা হয়তোবা আমাদের এই চর্মে চোখে আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি 100 টাকা থেকে আমি 50 টাকা দান করলাম, আমার 50 টাকা কমে গেল। ভাই বিশ্বাস করেন প্রিয় মুসলিম, আপনার টাকা কমে নাই। আপনার এই টাকাকে প্রথমত 10টা লিখে দেওয়া, এরপরে 70টা, এরপরে 700, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর ক্রমবর্ধমান বৃদ্ধি করতেই থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আপনারা নিজেরাই হয়তো এটা লক্ষ্য করছেন যে আপনি আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন, কিংবা আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, আপনার পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আপনাকে রহম করেছেন, রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে নিজে খেয়েছেন এবং আপনি এখান থেকে কিছু অংশ আল্লাহর ঘরে কিংবা কোনো অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কাউকে সহযোগিতা করেছেন। দেখবেন কোন মাধ্যমে আপনার ওই যে রিজিক ছিল, যে টাকাটা ছিল, ওই টাকা দেখবেন যে আপনার কোনো না কোনো এক মাধ্যমে বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি পেয়েছি এবং হয়তো আমার মুসলিম যারা আছেন তারা হয়তো এটা পেয়েছেন, কিছু দান করছেন, দেখবেন যে কোনো এক মাধ্যমে আপনার কাছে কিছু অর্থ চলে আসছে। আপনি ভাবতেও পারেন না যে ওইখান থেকে এখন টাকাটা আসবে। মুসলিম, এজন্য আল্লাহ হাবিব শপথ করে বললেন যে দান সদকা করার পরে বান্দার মাল কমে না। এটা আমরা সবসময় মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মন এতদিন যেমনই করছে না কেন, আমরা এখন থেকে হয়তো বলবেন যে আমাদের গ্রামগঞ্জে কৃষক লেভেলের মানুষ বেশি বা দিনারে দিন খায়, এরা কি ভাবে দান করবে? এরা খুব কম টাকা ইনকাম করে, এরাও কি দান করবে? আল্লাহু আকবার। আপনারা হয়তো জানেন না যে যারা বেশি বেশি দিতেছে, আপনি গুনে দেখেন তাদের সংখ্যা অধিকাংশ হয়তো দিতেছে অবৈধ থেকে টাকা আইনা, তারপর হয়তো মসজিদ মাদ্রাসা দিতেছে। তার দান কবুল হতে পারে নাও, কিন্তু আপনি যে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, এরপর কৃষি কাজ করে, পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে আপনার সংসার চালান, এরপরে আল্লাহর ভালোবাসে উদ্বুদ্ধ হয়ে আপনি তার ঘরে কিংবা মানুষের সাহায্য সহযোগিতায় দান করতেছেন, প্রিয় মুসলিমগণ, এই টাকাটা হালাল, আর হালাল হওয়ার কারণে আল্লাহ আপনার দানকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য পর্যন্ত আমরা জানতে পারলাম আল্লাহ হাবিব কোন বিষয়ে শপথ করেছেন।